আজকে আমাদের যে ক্লাসটি এখন আমি নিব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র। তো আজকে আমাদের আলোচনা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন। আমরা আগের দিনও ট্রান্সফরমেশন শিখেছিলাম। আজকে ট্রান্সফরমেশনের আরেকটি অংশ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কীভাবে অ্যাসার্টিভ বাক্যগুলোকে ইন্টারোগেটিভে পরিণত করা যায় সেই নিয়ম কানুনগুলো আজকে আমরা আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে কথা শোনো এবং খেয়াল করো। আসো আমরা একে একে নিয়মগুলো আলোচনা শুরু করি। বাক্যের মধ্যে যদি টু বি ভার্ব থাকে তাহলে আমরা সেই টু বি ভার্বটিকে ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব সেইটা প্রথমে দেখে নাও। যেমন একটা উদাহরণ আমরা লিখি, হি ইজ absent in the school today. এখানে টু বি ভার্ব ইজ ব্যবহার হয়েছে। তো এটি একটি অ্যাসার্টিভ বাক্য। একে যদি আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে চাই, তোমরা জানো যে ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য আর অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনামূলক বাক্য। তো এখন আমরা এটাকে কোশ্চেনে পরিণত করব বা ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করব। তাই যদি করতে হয় তো আমরা এখানে যে টু বি ভার্ব ইজ দেখছি বা অন্যান্য ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এসব দেখব। তো টু বি ভার্বটিকে আমরা প্রথমে কী করব, সামনে নিয়ে আসবো এবং তার সাথে নট যোগ করব। তাহলে হয়ে গেল ইজন্ট। খেয়াল করবে যে এখানে ইজ নট এটাকে শর্ট ফর্মে ইজন্ট ব্যবহার করতে হবে। এইভাবে তোমরা লিখবে ইজন্ট একটা সাবজেক্ট এবং বাকি যা আছে আমরা বসিয়ে দেব। ইজন্ট হি absent in the school today? আর যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ বাক্য সেজন্য আমরা শেষে কোশ্চেন চিহ্ন দিতে ভুলব না। ওকে, এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। The boy was playing in the field. আরেকটি অ্যাসার্টিভ বাক্য আমরা নিয়েছি, the boy was playing in the field। তো এই ক্ষেত্রে আমরা আরেকটি টু বি ভার্ব ওয়াজ দেখতে পাচ্ছি। একই নিয়মে আমরা এটা সলভ করে ফেলতে পারবো যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই। সেক্ষেত্রে ওয়াজটাকে, যেহেতু এটা টু বি ভার্ব, ওয়াজটাকে আমরা সামনে নিয়ে তার সাথে নটের শর্ট ফর্ম একসাথে ব্যবহার করলাম ওয়াজন্ট। তারপর সাবজেক্ট বসিয়ে দিই ওয়াজন্ট দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। শেষে কোশ্চেন চিহ্ন। এটা খুব কঠিন কোনো নিয়ম নয়। তোমরা যে টু বি ভার্বটা পাবে সেই টু বি ভার্বটাকে সামনে নেবে, নটের সংক্ষিপ্ত রূপ এভাবে একসাথে ব্যবহার করে বাকি অংশ বসিয়ে শেষে কোশ্চেন চিহ্ন দিয়ে তোমরা এটা ইন্টারোগেটিভে পরিণত করবে। ওকে, তারপরে চলে আসো তোমরা জানো যে অ্যাসার্টিভের দুইটি রূপ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এতক্ষণ আমরা দুটো হ্রাসসূচক বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য লিখেছিলাম। এবার আমরা নেগেটিভ বাক্য লিখব। অ্যাসার্টিভ কখনো অ্যাফার্মেটিভ হবে আবার কখনো নেগেটিভ হবে, দুই ধরনেরই হতে পারে তোমরা জানো। তো এখন আমরা দেখব
যে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে কিভাবে ইন্টারোগেটিভে পরিণত করতে হবে সেটা দেখো। The girl was not crying. তো এই বাক্যটি আমরা নেগেটিভ নিয়েছি, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে যে নিয়মটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওয়াচ। এখানে আরেকটা টু বি ভার্ব তোমরা দেখছো, আগেও ব্যবহার করেছি, এবারও ব্যবহার করলাম ওয়াচ। তো এই ওয়াচটাকে সামনে নিয়ে আসবো আর এই নটটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে গেলে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে আর নটটা বাদ দেবো। কিভাবে লিখবো আমরা দেখো, ওয়াজ লিখে ফেললাম, তারপরে সাবজেক্ট দ্য গার্ল, ওয়াজ দ্য গার্ল, এই নটটা এবার আমরা লিখবো না বা ছেড়ে দেবো, বাকি ক্রাইম লিখে শেষে কোশ্চেন চিহ্ন দিলাম। এইভাবে আমরা নেগেটিভ বাক্যটিকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করলাম, ঠিক আছে? তোমরা এইভাবে করলে সমাধানটা হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখো, we shall not forget you. এটিও একটি নেগেটিভ বাক্য ফিউচার টেন্সে। তো একইভাবে আমরা করব, এখানে টু বি ভার্ব এই shall, এই ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, shall we আর নটটা আমরা বাদ দিয়ে দেব। shall we forget you? ওকে, তাহলে এইভাবে আমরা নেগেটিভ বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে পারি। কাম টু নেক্সট রুল, পরবর্তী নিয়মে চলে আসো। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট বাক্যগুলোকে কিভাবে ইন্টারোগেটিভে পরিণত করা যায় সেই নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এইসব প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট বাক্যগুলোতে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এটা দৃশ্যমান হয় না, সেক্ষেত্রে আমাদেরকে ডু বা ডাজ অথবা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে। দেখো উদাহরণ, they went to New Market. They went to New Market. এখন তোমরা দেখছো যে বাক্যটি সিম্পল পাস্ট, এক্ষেত্রে টেন্সের দিকে ভালোভাবে খেয়াল করবে, টেন্স মিলিয়ে বুঝে নেবে যে কোন টেন্সে বাক্যটি প্রদান করা হয়েছে। নিশ্চিত হওয়ার পর তোমরা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব ব্যবহার করার দিকে খেয়াল করবে। দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, সেই জন্য আমরা বুঝতে পারছি এটি পাস্ট ইনডিফিনিট বাক্য। পাস্ট ইনডিফিনিট বাক্যে আমরা যখন নেগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ করি তখন ডিড ব্যবহার করতে হয়, তোমরা জানো। তো এখন আমরা ডিড ব্যবহার করবো এবং সাথে একটা নট নিয়ে ডিডেন্ট শর্ট ফর্ম আকারে ডিডেন্ট এইটা ব্যবহার করলাম। ডিডেন্ট ব্যবহার করার পরে আমরা সাবজেক্ট ব্যবহার করি, ডিডেন্ট দিয়ে। এখন যেহেতু এখানে পাস্টের ডিড শব্দ পাস্টের সাংকেতিক হিসেবে পাস্টের চিহ্ন হিসেবে ডিড হয়ে গেছে, সেই জন্য এখানে যে মূল ভার্ব ওয়েন্ট সেটাকে আমরা সাধারণ গো থেকেই তো
ওয়েন্ট ভার্বটা এসেছে, তাই না? সেই জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম গো ব্যবহার করবো এখন। ডিডন্ট দে গো টু নিউ মার্কেট, এবং শেষে আমরা কোশ্চেন চিহ্ন দিলাম। কোশ্চেন চিহ্ন তোমরা দিতে ভুলবে না, কারণ এটা যেহেতু বাক্যটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, সেই জন্য কোশ্চেন চিহ্ন দিতে কখনোই তোমরা ভুল করবে না। এটা একটা গুরুতর ভুল। শুধু কোশ্চেন চিহ্নটি না দিলেই তোমাদের কিন্তু অ্যান্সার ভুল হিসেবে গণ্য হবে, এই জন্য কোশ্চেন চিহ্নটি তোমরা দিতে ভুলবে না। হ্যাঁ, তারপরে নিয়মে চলে যাবে। তো আর একটা উদাহরণ দেখি আমরা, এটা পাস্টে দিয়েছিলাম এবং একটা প্রেজেন্ট উদাহরণ দিই, প্রেজেন্ট ইনডিফিনিটের। The honest man speaks. The honest man speaks boldly. এখানে আরেকটা উদাহরণ আমরা নিয়েছি, বাক্যটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। তোমরা দেখছো যে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন আছে, তোমরা দেখছো। সেই জন্য আমরা এখন যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডাজন্ট নিব অক্সিলারি ভার্ব হিসেবে, ডাজ এবং সাথে নট। এটা নেওয়ার পর আমরা সাবজেক্টটা ব্যবহার করি ডাজন্ট the honest man speak। যেহেতু ডাজের সাথে অতিরিক্ত এস বাই এসটা চলে এসেছে, এই জন্য এখানে স্পিক লিখলাম, অতিরিক্ত এস বাই এসটা আমরা বাদ দিলাম। doesn't the honest man speak boldly? ওকে, হ্যাঁ, এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাই। বাক্যে নেভার থাকলে এভার করতে হয় এবং নাথিং থাকলে এনিথিং করতে হয়। এই দুটো নিয়ম এখন আমরা শিখবো, নেভার থাকলে এভার এবং নাথিং থাকলে এনিথিং। দেখো পরপর আমরা আলোচনা করছি। I never like telling a lie. I never like telling a lie. এখানে নেভার আছে, আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? বাক্যটি আমাদের খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট তোমরা দেখছো, সেই জন্য আমরা ডু দিয়ে শুরু করব। ডু, যেহেতু বাক্যটি সিম্পল প্রেজেন্ট এই জন্য ডু নিলাম, তারপর সাবজেক্ট বসাবো ডু আই। এরপরে যে নেভার শব্দটা দেখছো তোমরা, নেভার শব্দটিকে পাল্টাইয়া এর পরিবর্তে আমরা এভার নিব, ডু আই এভার। আর বাকি যা আছে লিখে ফেললেই হবে। ডু আই এভার লাইক টেলিং এ লাই। এরপর নাথিং এর উদাহরণ একটা দেখো। He has nothing to do in this case. He has nothing to do in this case.
নাথিং এর বদলে আমরা আগেই বললাম যে এনিথিং ব্যবহার করতে হবে। এনিথিং কিভাবে ব্যবহার করবে, এটা মধ্যবর্তী অংশে হবে। আর এখানে যেহেতু হ্যাজ আমাদের টু বি ভার্ব আছে, হ্যাভ হ্যাজ ভার্ব আছে, এই জন্য এই হ্যাজটাকে সামনে নিতে হবে। হ্যাজ হি, তারপরে নাথিং এর বদলে এনিথিং। হ্যাজ হি এনিথিং টু ডু ইন দিস ডেজ। হ্যাঁ, তাহলে এইভাবে সলভ করে ফেলবে। হ্যাজ অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব হ্যাজটাকে আমরা সামনে নিয়ে নিলাম, তারপরে সাবজেক্ট বসালাম নাথিং এর বদলে এনিথিং এবং এক্সটেনশন অতিরিক্ত যে অংশটুকু বসিয়ে শেষে কোশ্চেন চিহ্ন দিলাম, আমাদের সমাধান হয়ে গেল। পরে নিয়মে আসো। এবার আমরা দেখাবো এভরিবডি থাকলে কি হবে। এভরিবডি অথবা এভরিওয়ান যুক্ত বাক্যগুলোকে আমরা কি করব, everybody hates the dishonest person. Everybody hates a dishonest person. যদি এভরিবডি বাক্যের মধ্যে থাকে আর সেই বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভে পরিণত করতে চাই, তাহলে হু দিয়ে শুরু করতে হবে। দেখো হু, আর এখানে যেহেতু হেডস সিম্পল প্রেজেন্টের বাক্যটি প্রদান করা হয়েছে, সেই জন্য আমরা ডাজ নট দেব। হু ডাজ নট, হু ডাজন্ট hate a dishonest person. Who doesn't hate a dishonest person? শেষে কোশ্চেন চিহ্ন। এভাবে তোমরা করবে। তাহলে এভরিবডি থাকলে কি ব্যবহার করবে, who doesn't, who doesn't আর hate, s by s এখানে চলে আসার কারণে hate, আর বাকি অংশ এই dishonest person বসিয়ে কোশ্চেন চিহ্ন দিয়ে দিই। ওকে, তারপরে এভরিবডি এর পরে আরেকটা উদাহরণ দিই আমরা এভরিওয়ান দিয়ে। এভরিওয়ান loves his own country. প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। Everyone loves his own country. তাহলে একই নিয়মে আমরা আগের নিয়ম যেভাবে বলেছি, who does not দিয়ে বাক্যটি শুরু করি। who doesn't love, who doesn't love his own country. ওকে, এখন যদি এভরির সাথে পৃথকভাবে নাও থাকে তাহলে কি করবো সেটা দেখো। এখানে এভরিওয়ান আর এভরিবডি উদাহরণ আমরা দেখিয়েছি। এখন আমরা দেখাবো যে এভরির সাথে যদি এখানে একটি নাম পৃথকভাবে হয় তাহলে কি হবে, সমাধান করতে হবে। every
mother loves her own child. Every mother loves her own child. তাহলে আগের বাক্যটির সাথে এখানে পার্থক্য হচ্ছে এর সাথে এই নাউনটি অতিরিক্ত একটি নাউন পৃথকভাবে আছে। যদি এরকম পরিস্থিতি হয় বা থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইজ দেয়ার দিয়ে শুরু করতে হবে। ইজ দেয়ার any mother, is there any দিয়ে শুরু করতে হবে। is there any, তারপরে সাবজেক্টটি বসালাম is there any mother, তারপরে অতিরিক্ত who does not এই কথাটি ব্যবহার করতে হবে। who doesn't, যেহেতু does not নিয়েছি এই জন্য loves শব্দটিকে love এসটা ছেড়ে দিচ্ছি আমরা। who does not love her own child. ওকে, এইভাবে তোমরা সমাধানটি করবে। আরেকটি উদাহরণ দেখো। Every patriot tries to serve best for his own country. যদি এরকম উদাহরণ থাকে আগের মতোই, উদাহরণটি জাস্ট ভিন্ন বাক্যে প্রদান করা হয়েছে, তাহলে একই নিয়মে তোমরা করবে। ইজ দেয়ার এনি দিয়ে শুরু করবে। ইজ দেয়ার এনি, ইজ দেয়ার any patriot who is there any patriot who, এরপরে আমরা আবার does not ব্যবহার করি। who doesn't try, tryটাকে আমরা ট্রাই করলাম, এতে বাইএস এর সাথে চলে এসেছে। who doesn't try to serve best for his own country. ওকে, পুরো বাক্যটুকু তোমরা লিখবে, আমরা এখানে সংক্ষেপ করলাম। তারপরে আরেকটি নিয়মে চলে আসো। আরেকটি নিয়ম আমরা আলোচনা করি। যদি বাক্যটি nobody দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে রিকারেটিভ করব সেটা দেখো। nobody অথবা নাম দিয়ে যদি বাক্যগুলো শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব আগে একটা উদাহরণ দেখো। nobody likes a dishonest, এরপরে আরেকটা উদাহরণ দেখো।
এইভাবে তোমরা অ্যাসার্টিভ বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিয়মগুলো পুনঃ পুনঃ বারবার এগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। আর তোমরা বাসায় এগুলো খুব মনোযোগ দিয়ে চর্চা করবে। আর আমাদের পরবর্তীতে এই অনলাইন ক্লাসগুলো যেগুলো আমরা দিচ্ছি সেগুলোর উপরে ভিত্তি করেই তোমাদের পরবর্তীতে একটি পরীক্ষা কিন্তু হবে। সবাই আমাদের এই ক্লাসগুলো খেয়াল করবে এবং তোমরা এগুলোর উপর ভালোভাবে দখল নেওয়ার চেষ্টা করবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমাদের একটি পরীক্ষা যে তোমাদের পরিবর্তিত হবে সেগুলো তোমরা জেনে রাখো যে এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই আমরা একটু পরীক্ষা নিব, এরকম সিদ্ধান্ত মোটামুটি আছে। সেজন্য এই ক্লাসগুলো তোমরা খুব সিরিয়াসলি নেবে। সবার সুস্থতা কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তীতে দেখা হবে, পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।